আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন। রাসূল বলেন, উম্মত তোমাদেরকে আমার সুন্নত মানতে হবে, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন, এবং আমার খুলাফায়ে রাশিদিন যারা তাদের সুন্নত মানতে হবে। খুলাফায়ে রাশিদিনের সুন্নত, এটা কার কথা? নবীজির কথা। আমার সুন্নত মানতে হবে, খুলাফায়ে রাশিদিনের সুন্নত মানতে হবে। এখন খুলাফায়ে রাশিদিন কত বছর? মাশাআল্লাহ, কত বছর? 30 বছর। 30 বছরের সময়কাল হইল খুলাফায়ে রাশিদিনের সময়কাল। এখন হিসাব করলে দেখা যায় আবু বকর সিদ্দিকের জামানা, ওমর ইবনুল খাত্তাবের জামানা, উসমান ইবনে আফফানের জামানা, আর হযরত আলী মুর্তজার জামানা, আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই 6 মাসের জামানা যদি মিলানো যায় তো দেখা যায় প্রায় 30 বছর। সুবহানাল্লাহ, কত বছর? এই 30 বছর। এখন আসুন আমরা এখান থেকে কি বুঝতে পারলাম? নবীজির বক্তব্য হইল, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন। আল্লাহর হাবিব বলেন, আমার সুন্নত মানো, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন, এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতকেও তোমাদেরকে মানতে হবে। সুন্নাতুল খুলাফাইর রাশিদিন, তারাবির নামাজ জামাতের সাথে শুরু হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, উনি শুরু করেছেন। সুতরাং নবীজির বক্তব্য মতো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেখে যাওয়া সুন্নাত, তারাবির নামাজ জামাতের সাথে আদায় করার সুন্নত আমাদেরকে মানতে হবে।